হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 54 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 53 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। अर्जुन उवाच स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव स्थितोधि किं प्रभाषेत किमासीत ব্রজেত কিম। তো প্রথম থেকে খেয়াল করেন, একদম সহজ। প্রথমে হচ্ছে অর্জুন উবাচ, এরপর স্থিত, ঠিক আছে, স্থিত, এরপর প্রজ্ঞস্য। এখন আমরা কেন প্রজ্ঞস্য উচ্চারণ করছি? আমরা এখানে যে যুক্ত বর্ণটি আছে, এখানে এটাকে যদি আমরা ভাঙাই সহজ করে উচ্চারণের ক্ষেত্রে, তাহলে প্রজ অর্থাৎ বর্গীয়াজ, এরপরে কি থাকে? ইয় থাকে। আমরা জানি যে সংস্কৃতে আমরা নিয় বলি না, আমরা ইয় বলি। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে? প্রজ অর্থাৎ বর্গীয়াজ হসন্ত পর্যন্ত আমরা উচ্চারণ করলাম, প্রজ। এরপর ইয়স্য, প্রজ্ঞ, ইয়, ইয়স, ইয়স, ঠিক আছে, প্রজ ইয়স। এরপর ইয়, কেন ইয়? কারণ ওই যে জফলা আছে। তাহলে আমরা যদি একসাথে যদি উচ্চারণ করতে যাই তাহলে তার উচ্চারণটা কেমন হবে? প্রজ্ঞস্য, ঠিক আছে, প্রজ্ঞস্য। এরপর কা ভাষা, প্রজ্ঞস্য, স্থিত প্রজ্ঞস্য, কা ভাষা। এরপর সমাধিস, আমরা দন্তাস পর্যন্ত উচ্চারণ করলাম, সমাধিস। এরপর থস্য, অর্থাৎ দন্তাস পর্যন্ত উচ্চারণ করে সমাধিস, এরপর থস ইয়, ঠিক আছে। আমরা সমাধিস দন্তাস পর্যন্ত উচ্চারণ করে, দন্তাস হসন্ত পর্যন্ত উচ্চারণ করে, এরপর থস অর্থাৎ থ এর সাথে দন্তাস উচ্চারণ করলাম, এরপর জফলাকে আলাদা উচ্চারণ করছি। একসাথে উচ্চারণ করলে কি হবে? সমাধিস থস্য। এরপর কেশব, এরপরে স্থিতধি, স্থিতধি, স্থিতধি কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। একদম সহজ শ্লোকটি। আমি যদি আবার প্রথম থেকে আরেকবার বলি, অর্জুন উবাচ স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতোধি কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন? আমরা এই দ্বিতীয় অধ্যায় 54 নম্বর শ্লোক থেকে আমরা অর্জুনের কয়েকটি প্রশ্ন সম্পর্কে আমরা জানতে পারবো এবং তার উত্তর ভগবান পরবর্তী শ্লোকগুলোতে দিচ্ছেন, তার সম্পর্কে আমরা জানতে পারবো। তো এই সমস্ত শ্লোকের তাৎপর্য পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই সমস্ত গীতার যে শ্লোকগুলো রয়েছে প্রতিটি শ্লোকের তাৎপর্য আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করছি খুব শীঘ্রই। তো আপনাদের সুবিধার জন্য শ্লোকটিকে আমি ভেঙে দিয়েছি, একটু খেয়াল করুন প্রথম থেকে। আরেকবার বলছি, স্থিত প্রজ্ঞস্য। তা আমরা সুবিধার জন্য ভেঙে দিয়েছি, কিন্তু আমরা উচ্চারণ করার ক্ষেত্রে আমরা একসাথে উচ্চারণ করব। স্থিত প্রজ্ঞস্য, একসাথে বলে প্রজ্ঞস্য, ভেঙে বললে স্থিত প্রজ্ঞস্য, ঠিক আছে। একসাথে বলে কি হবে? স্থিত প্রজ্ঞস্য। এরপর কা ভাষা সমাধিস্থস্য, এটাও ঠিক আমরা একসাথে উচ্চারণ করব, সমাধিস্থস্য, সমাধিস্থস্য কেশব। এরপর স্থিতোধি, স্থিতোধি কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে? স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব
স্থিতোধি কিং প্রভাসেত কিমাসীত ব্রজেত কিম। আমি আবার বলছি, স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতোধি কিং প্রভাসেত কিমাসীত ব্রজেত কিম। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।